নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমে আর পারা যাচ্ছে না, সেই জন্য কিছু খেতেও ইচ্ছা করছে না, তাই আজকে দু রকম শরবত করলাম। সেই শরবতটাই আমরা সবাই মিলে খেলাম। প্রথমে দেখাবো মিল্ক মেড আর লেবু দিয়ে একটা শরবত। চলুন তবে শরবতটা শুরু করা যাক। আর ধৈর্য ধরছে না, একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে শরীরটাও খুব ঠান্ডা লাগবে, সেই জন্যে আগে মিল্ক মেড দিয়ে একটা শরবত করে নিচ্ছি। লেবুটা কাগজি লেবু নিয়েছি, লেবুটা এইভাবে কেটে নিয়ে মাঝখানে সিডটাকে কেটে ফেলে দিতে হবে। এখানে মিল্ক মেড দিয়ে যে শরবতটা করছি তাতে আমি দুটো কাগজি লেবু দেবো। দিয়ে এইবার লেবুর রসটা আস্তে আস্তে একটা বাটিতে চিপে বের করে নেব। এইভাবে সব লেবুর রসটা হাতে করে চিপে বের করে নিলাম। এইবার একটু ছাঁকনায় করে ছেঁকে নিচ্ছি, তাহলে লেবুর যদি কিছু দানা থাকে, বীজ টিজ থাকে, সেটা মুখে পড়বে না, খেতে ভালো লাগবে। তারপর দুটো গ্লাস নিয়ে নিলাম, গ্লাস নিয়ে লেবুর রসটা দিয়ে দিলাম। এখানে আপনারা ইচ্ছা করলে লেবুর রসটা বাড়িয়েও দিতে পারেন, আমি অল্প অল্প দিয়ে করেছি। দিয়ে মিল্ক মেড দিয়ে দেবো 3 চামচ করে। এইভাবেই দুটো গ্লাসে মিল্ক মেডটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে চামচে করে গুলে নিতে হবে। এইভাবে দুটো গ্লাসে আস্তে আস্তে গুলে নেবো। গুলে নিয়ে জল দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে মিল্ক মেডটা আগে বাটিতে নিয়ে জল দিয়ে গুলে নেবেন, তারপর গ্লাসে লেবুর রসটা দিয়ে গ্লাসে ঢেলে দেবেন। যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটা করবেন। এইবার জলটা দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে নেড়ে নেব। দুটো গ্লাসই আস্তে আস্তে নেড়ে নেব। তারপর বরফের টুকরোগুলো গ্লাসের ভেতরে দিয়ে দেবো। 4-5 টুকরো করে বরফের টুকরো দিলে শরবতটা ঠান্ডা হবে। আর বরফটা দেওয়ার আগে গ্লাসের কিছুটা গ্যাপ রাখবেন, জলটা গলে কিন্তু তখন অনেকটাই লেভেল হয়ে আসবে জলটা, যাতে উপচে না পড়ে, তাই জন্যে মোটামুটি 2 আঙুল পর্যন্ত গ্যাপ রাখবেন। এইবার একটু বিট লবণ দুটো গ্লাসে দিয়ে নেড়ে নেব। তারপর লেবুগুলোকে রিং রিং করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এইভাবে সাজিয়ে নিলাম। আপনারা এইভাবে মিল্ক মেডের শরবত লেবু দিয়ে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। দুটো গ্লাসই এইভাবে আস্তে আস্তে সাজিয়ে নিয়ে স্ট্র দিয়ে দিলাম। খুব সিম্পলভাবে শরবতটা করেছি, আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। চলুন আর একটা শরবতও আজকে করেছি, সেই শরবতটা আপনাদের করে দেখাই। শসা দিয়ে শরবতটা আপনাদের করে দেখাবো। শসা আর লেবু একটু আদা দিয়ে শরবতটা করব। শসাটা ধুয়ে নিয়েছি। শরবতটা করব, খোসাটা কিন্তু ছাড়াবো না, খোসা একটা গন্ধ সুন্দর হয়, এই জন্যে আমি খোসাটা ছাড়ালাম না, রিং রিং করে কেটে নিলাম। কেটে নিয়ে আদাটাও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এক টুকরো লেবু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার ভেতরে শসার টুকরোগুলো দিলাম। আর কেটে রাখা লেবু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি খোসা সমেত, মিক্সি জারের ভেতর দিয়ে দিলাম। আদাটাও ছোট ছোট পিস করে কেটে নিয়ে মিক্সি জারে দিয়ে দিলাম। আর কিছুটা ধনে পাতা দেব। আমি যখন ধনে পাতা আনি এইভাবে গ্লাসে জলে ডুবিয়ে রাখি, কিন্তু 1 গ্লাস ভর্তি করে জল দিলে হবে না, অল্প জল দিয়ে শেকড়গুলো দিয়ে গ্লাসে যদি ডুবিয়ে রাখেন, এই ধনে পাতা 5-6 দিন খুব সুন্দর থাকে। এবার ধনে পাতা নিয়ে নিলাম, ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে মিক্সি জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই গরমে এইভাবে শসার শরবত খেলে পেটও ঠান্ডা থাকবে, শরীরও ঠান্ডা থাকবে, আর খেতেও খুব মজা লাগবে। এবার ঢাকা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যখন 1/2 হয়ে যাবে, মিক্সি জারের ভেতর লেবুর রসটা করে রেখেছিলাম, কিছুটা আগে দিয়েছিলাম মিল্ক মেডের সঙ্গে, আবার কিছুটা এই শসার ভেতরে দিয়ে দেবো। এখানে লেবুর পরিমাণটা বেশি করে দিলে খুব ভালো হয়। তারপর দেব চিনি, তারপর জলজিরা দেব 1 প্যাকেট। জলজিরাটা কেটে নিয়ে মিক্সি জারের ভেতরে দিয়ে দেবো। এইভাবে জলজিরা দিয়ে শসার শরবত
খুব সুন্দর টেস্টি হয় আর একটা খুব সুন্দর গন্ধ আসে। এই গন্ধটা আমি পেয়েছিলাম এক জায়গায় এই শশার শরবত খেতে, যে সেই জন্যে আমার খুব ভালো লাগে আর মনে হলো এই গরমে একবার আপনাদেরকেও দেখাই। জলজিরাটা দেওয়া হয়ে গেলে অল্প জল দেবো, নিয়ে ঢাকা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনাদের এই রেসিপিগুলো যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান। এবার পেস্টটা হয়ে গেছে, এইবার ছাকনাতে করে ছেঁকে নিয়ে গ্লাসের ভেতর দিতে হবে। এইবার দুটো গ্লাস নিয়ে নিলাম, তার ভেতরে বরফগুলো দিয়ে দিলাম। প্রথমে বরফটা দিলে তারপর যদি জুসটা দেওয়া হয় তবে ঠান্ডাটা ভালো হবে। আর সব সময় জুসটা দেবেন, কিছুটা গ্যাপ রাখবেন গ্লাসে। এইবার একটা ছাকনা নিয়ে আস্তে আস্তে জুসটা ঢেলে দেবো। অল্প অল্প করে জুস দিতে হবে আর চামচে করে নাড়তে হবে, না হলে ওপরে আটকে যাবে, রসটা বেরোবে না। এইভাবে আস্তে আস্তে জুস দেবেন আর নাড়বেন। বড় জিনিস দিয়ে করলে খুব ভালো হতো, তাড়াহুড়োতে আমি ছোট ছাকনাটা নিয়েছি, বড় ছাকনাটা নিলে ভালো হতো। এইবার এইভাবে আস্তে আস্তে দুটো গ্লাসেই শশার জুসটা অল্প অল্প করে দেব ছাকনাতে আর চামচে করে নাড়বো। চামচে করে নাড়ার পর যে ছিবড়েগুলো থাকবে সেই ছিবড়েগুলো একটা বাটিতে ফেলে দেব, দিয়ে আবার শশার জুসটা দেব। এইভাবে সব জুসটা চামচের সাহায্যে নেড়ে গ্লাসে নিয়ে নেব। দুটো গ্লাসই দিয়ে দিলাম। এইবার একটু বিট লবণ দিয়ে দেবো। তার আগে সাজানোর জন্যে শশার টুকরোগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটাকে একটু কেটে রেখে দিলাম। তারপর বিট লবণ গ্লাসে দিয়ে নেড়ে নিলাম। এইভাবে দুটো গ্লাসেই বিট লবণ দিয়ে নেড়ে নেব, নিয়ে ওপর থেকে শশার রিং পিসগুলো সাজিয়ে দেব আর তার সঙ্গে স্ট্র দেব। এই গরমে যারা বাইরে যাচ্ছে বাড়িতে ফিরে এসে এইভাবে শরবতটা খাবেন, তবে পেটটাও ঠান্ডা থাকবে আর গরমে যেহেতু ঠান্ডা ঠান্ডা শরবত, তাতে মনটাও খুব ভালো লাগবে। এই গরমে অন্য কিছু টিফিনের থেকে এইভাবে মনটা আনন্দে ভরে যাবে। আশা করি সবাই এইভাবে শরবত পেলে খুব খুশি হবে। এইভাবে আপনাদের দু রকমের শরবত করে দেখালাম। কি করব আর কি টিফিনে দেব, খেতেও ভাল লাগছে না সবার, তা মনে হলো এইভাবে ঠান্ডা ঠান্ডা কনডেন্স মিল্কের শরবত করে দিই আর তার সঙ্গে শশার শরবত খেলে খুব ভালো লাগবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।